আমেরিকার রাজপথ এখন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। নো কিংস বা কোনো রাজা নয়, এই স্লোগান এখন ওয়াশিংটন ডিসি থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত আমেরিকার 50টি অঙ্গরাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্পের ব্যক্তিগত বিতর্কিত নীতিমালা এবং ক্ষমতার অপব্যবহার আমেরিকাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং তার এই শাসনের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। বিক্ষোভের মূল কারণ হিসাবে উঠে এসেছে ইরানের সাথে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ, কঠোর অভিবাসন নীতি এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়া আকাশচুম্বী দ্রব্যমূল্য। রাজপথে নেমে আসা সাধারণ মানুষ মনে করছে, ট্রাম্পের ব্যক্তিগত হঠকারিতার কারণে পুরো দেশ আজ চরম ঋণের বোঝা এবং জ্বালানি সংকটে জর্জরিত। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং হলিউড তারকা রবার্ট ডি নিরোর মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা এই আন্দোলনে সরাসরি যোগ দেওয়ায় ট্রাম্প প্রশাসনের ওপর নৈতিক ও রাজনৈতিক চাপ আরও বেড়েছে। বিক্ষোভস্থলে ট্রাম্পের বিশাল ব্যঙ্গাত্মক বেলুন এবং আমাদের কোনো রাজার প্রয়োজন নেই সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে জনতা স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা আর কোনো স্বৈরশাসক দেখতে চায় না। ডালাস এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে, যা জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই অভূতপূর্ব গণজাগরণকে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় বিপর্যয় বা পতনের চূড়ান্ত সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।